সম্মতি ছাড়া ব্যভিচার হয় না, সম্মতি ছাড়া ব্যভিচার হয় না। এ বিষয়ে একটি গল্প। একজন মহিলা কাজীর দরবারে গিয়ে বলল, অমুক ব্যক্তি আমার সাথে জোরপূর্বক ব্যভিচার করেছে। কাজী সাহেব ওই ব্যক্তিকে ডেকে এনে বললেন, কেন তুমি এ মহিলার ইজ্জত লুণ্ঠন করেছো? লোকটি তা অস্বীকার করলো। কাজী সাহেব বললেন, এ মহিলাকে 10 টাকা জরিমানা হিসেবে দিয়ে দাও। গরিব লোকটি নিরুপায় হয়ে কাজীর আদেশ মেনে মহিলাকে 10 টাকা দিয়ে দিল। যখন মহিলা বের হয়ে গেল তখন কাজী লোকটিকে বললেন, তুমি গিয়ে মহিলা থেকে তোমার টাকাগুলো ফেরত নিয়ে আসো। লোকটি নির্দেশ পেয়ে দৌড়ে গেল। অনেক চেষ্টা করেও মহিলার থেকে টাকাগুলো ফেরত নিতে পারলো না। এমত অবস্থায় মহিলাটি আবার কাজীর কাছে এসে বলল, লোকটি আমার কাছ থেকে টাকাগুলো নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি তাকে টাকাগুলো এখনো দেইনি। যদি জনাবের নির্দেশ হয় তাহলে দিয়ে দেব। কাজী বললেন, সে ব্যক্তি তোমার কাছ থেকে জোরপূর্বক টাকা নিতে সক্ষম হলো না। সে ব্যক্তি তোমার কাছ থেকে জোরপূর্বক টাকা নিতে সক্ষম হলো না, তবে তোমার সম্মতি ছাড়া কিভাবে তোমার সাথে ব্যভিচার করতে পারলো? সুতরাং বোঝা যাচ্ছে তুমি মিথ্যা বলেছো। তার টাকাগুলো তাকে ফেরত দিয়ে চলে যাও, আর পরবর্তীতে কখনো কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিবে না।